আওয়ামী লীগের গবেষণা ও তথ্য সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে গিয়ে আইএফআইসি ব্যাংকে ৩৫,২১,০০,০০০ টাকার এফডিআর এর সন্ধান পেয়েছে দুদক। মঙ্গলবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংকে নিরাপত্তা ভল্টে রাখা প্রতিষ্ঠানটির সব কর্মকর্তার সেফ ডিপোজিট সাময়িক সময়ের জন্য ফ্রিজ করার অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক আরও জানান, কোনো ব্যক্তির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেলে শুধু বাংলাদেশ ব্যাংক নয়, অন্যান্য ব্যাংকের লকারও খোলা হবে। এদিকে পাসপোর্ট অধিদপ্তরের সাবেক পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সিআরআই নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান হিসাবে সাইমা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসেবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং জনাব নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে। অভিযানকালে সরেজমিনে সিআরআইয়ের কার্যালয়ে উপস্থিত হয়ে কার্যালয়টি বন্ধ পাওয়া যায়। অভিযানকালে সিআরআই নামক প্রতিষ্ঠানের যে সকল ব্যাংক হিসাব চালু ছিল ওই সকল ব্যাংক হতে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি ৩৫,২১,০০,০০০ টাকার এফডিআর রয়েছে।